নমস্কার। আজ রাজ্য সরকারের বাজেট প্রকাশিত হয়েছে। এই রাজ্য বাজেটে যুবশক্তি প্রকল্প সম্পর্কে বেশ কিছু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কবে থেকে আপনারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারা কত টাকা পাবেন, যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ প্রথম বোর্ড পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পাস, আশা করি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হবে, তারা কত টাকা পাবেন এবং সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনকাম কত টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন বা পারবেন না। আপনার পারিবারিক ইনকাম কত টাকার মধ্যে হওয়া উচিত, কত টাকার উপরে হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, সেটা আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত টাকা কবে থেকে পাবেন সেটা আপনাদের দিকে জানিয়ে দিই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অক্টোবর মাস থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন এবং সেই সঙ্গে যাদের যোগ্যতা গ্র্যাজুয়েট রয়েছে তারা ৩,০০০ টাকা করে পাবেন এবং তারপর যাদের যোগ্যতা গ্র্যাজুয়েটের থেকে কম রয়েছে অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ওনারা পরে ঘোষণা করবেন বলেছেন। আমার ধারণা এটা মাধ্যমিক পাস হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। সেই মাধ্যমিক পাস যদি আপনার যোগ্যতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ২,০০০ টাকা করে পাবেন, অর্থাৎ গ্র্যাজুয়েটরা ৩,০০০ টাকা এবং যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা ২,০০০ টাকা করে পাবেন। এরপর পারিবারিক ইনকাম আপনার কত টাকা হলে আপনি আবেদন করতে পারবেন না। আপনারা জানেন যে ১২ লাখ টাকা এবং তার বেশি যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে পে করতে হয়। যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন সেক্ষেত্রে আপনি কিন্তু যুব শক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার যে পারিবারিক ইনকাম প্রতি মাসে ১,০০,০০০ টাকার বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ইনকামটি মনে রাখবেন, পারিবারিক ইনকামের কথা বলা হয়েছে। বেশ কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হবে, সেখানে আরও বিস্তারিতভাবে জানা যাবে। যখন অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হবে, অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হবে, আমার চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।